Welcome to Dream School. Today we are going to discuss English for today, class 9 and 10. আজ আমাদের আলোচ্য বিষয় ইউনিট 1 সেন্স অফ সেলফ। আজ আমরা ইউনিট 1 এর অর্থাৎ সেন্স অফ সেলফ এই অধ্যায়টির লেসন 1 এই গল্পটি পড়ব এবং চতুর্থ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব। তবে চলো শুরু করা যাক। সেন্স অফ সেলফ, যার বাংলা অর্থ নিজের অনুভূতি। লার্নিং আউটকামস, এটি পড়ার পরে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যান, মানুষ হিসাবে আমাদের অবস্থান বুঝতে পারবো। রেকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বগুলো চিনতে পারবো। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানুষের সাথে এবং বৃহত্তর প্রাকৃতিক বিশ্বের সাথে আমাদের সম্পর্ক নির্ধারণ করতে পারবো। লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। পার্ট 1 জনাব মতি রাহাত আবিরের লেখা। Economy and education are two major factors that segregate people in a society. অর্থনীতি এবং শিক্ষা সমাজে মানুষকে বিভক্ত করার দুটি প্রধান কারণ। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। জনাব মতি একটি গল্প যা বাংলাদেশের লেখক রাহাত আবির লিখেছেন। রিড দ্য টু সেকশনস অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। গল্পের দুটি অংশ পড়ো এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস বার্ড আর ইন্টার রিলেটেড। এছাড়াও চিন্তা করো কীভাবে মানব জগৎ এবং পশু পাখির জগৎ একে অপরের সাথে সম্পর্কিত। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। ওয়ান মন্ডে আফটার সুপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। এক সোমবার রাতের খাবারের পরে সে ঘোষণা দেয় সে যুদ্ধে যাবে। সোনাভান শ্রেক্স ইন সারপ্রাইজ ইউ ওয়ান্ট টু লিভ মি লোন। সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে, তুমি আমাকে একা ছেড়ে যেতে চাও? It won't take long, Ma, he assures her. I will be back soon after the training. এটা বেশি সময় লাগবে না, মা, সে তাকে আশ্বস্ত করে। প্রশিক্ষণের পর আমি শীঘ্রই ফিরে আসব। That night, সোনাভান cannot sleep. সে রাতে সোনাভান ঘুমাতে পারে না। After sun up, she opens the duck cup. সূর্য ওঠার পরে সে হাঁসের ঘরের দরজা খুলে দেয়। দ্য ফ্লোক্স স্ক্রিমস আউট স্ট্রেসেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। দলটি বেরিয়ে আসে, শরীর প্রসারিত করে এবং সকালের খাবারের জন্য তার চারপাশে হাঁকডাক করতে থাকে। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল। সে প্রতিদিনের চেয়ে একটু বেশি সময় নেয়। She mixes water with rice husks in an earthen bowl and puts it down. সে একটি মাটির পাত্রে পানির সঙ্গে ধানের কুড়ো মিশিয়ে তাদের খেতে দেয়। They gobble it up in 5 minutes and head for the pond. তারা 5 মিনিটের মধ্যে তা খেয়ে ফেলে এবং পুকুরের দিকে রওনা হয়। Amin has let out the chickens by then. এরই মধ্যে আমিন মুরগিগুলোকে বের করে দেয়। হি লিফটস হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য ভারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইপ আপ এনি কনভারসেশন। নাস্তার সময় সে কোনো কথোপকথন শুরু করে না। হ্যাভিং নোটিসড Shonavans puffy eyes, he knows not to mention last night's subject. সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পারে গত রাতের বিষয়টি উল্লেখ না করাই ভালো। He tests his glance to the side, down at the
cockerel eating rice in silence. সে একপাশে চোখ রাখে নীরবে চাল খাওয়া মোরগের দিকে তাকায়। Today is হাটবার মার্কেট ডে। আজ হাটবার বাজারের দিন। Shonavan has arranged the things Amin will take to the বাজার to sell. সোনাভান সজ্জিত করেছে যেসব জিনিস আমিন বাজারে বিক্রি করতে নেবে। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle guard. 2 ডজন ডিম, এক ঝুড়ি সুপারি, একটি লাউ। The bazaar is about a mile away. বাজারটা প্রায় 1 মাইল দূরে। Amin wears his short-sleeved floral shirt over his lungi. আমিন তার লুঙ্গির ওপর ফুলের ছাপাওয়ালা হাফ শার্টটি পরে। He whistles as he looks into the cloudy mirror to comb his hair. সে ঘোলা আয়নায় তার চুল আঁচড়ানোর সময় হুইসেল দেয়। Placing the rattan basket on his head before sitting off, he hollers, I'm off, মা। বের হওয়ার আগে মাথায় ডালা তুলে হাঁক দেই, আমি যাচ্ছি মা। Shonavan watches him go along the bank of the little river. সোনাভান তাকে ছোট নদীর পাড় ধরে যেতে দেখে। For the first time he occurs to her that Amin has grown up. প্রথমবার তার মনে হলো আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father, has his long neck and straight shoulders. সে তার মৃত বাবার মতোই লম্বা হয়েছে, তার মতোই লম্বা গলা এবং সোজা কাঁধ পেয়েছে। In that moment, Shonavan realized it's not the war, it's the fighting that Amin is fascinated with. সেই মুহূর্তেই সোনাভানের মনে হলো যুদ্ধ নয়, মারামারিতেই আমিনের আগ্রহ। Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing. মৃত বাবার মতোই বলি, মোরগ যুদ্ধ আর নৌকা বাইছে সে পাগল। The same stubbornness flows in his blood. এক রোখা জেটটাও বাবার মতোই। Once he decides on something, nothing can stop him. যা ঠিক করে তা করেই ছাড়ে। Her little son, now a man. তার ছোট ছেলে এখন একজন পুরুষ। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. 15 বছর বয়স হওয়ার পরও বিরক্ত প্রতিবেশীরা প্রতিদিন না হলে অভিযোগ নিয়ে হাজির হতো। Sometimes one or two turned up from other villages. কখনো কখনো দূর গ্রামের থেকেও একজন বা দুজন আসতো। They peeked into the house and asked, Does Amin live here? তারা জানালা দিয়ে উকি মারতো এবং বলতো, এখানে কি আমিন থাকে? সোনাভান would sigh, What did he do? সোনাভান দীর্ঘশ্বাস ফেলতেন এবং বলতেন, সে কি করলো? Your son stole my dead juice, emptied the juice pots hanging on the dead trees. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, খেজুর গাছে ঝোলানো সকল হাড়ি খালি করে দিয়েছে। সোনাভান উড সাই অ্যাগেইন, সোনাভান আবার আক্ষেপ করত। দেন আস্কস দ্য ভিজিটর টু প্যান্ডন হিম, তারপর অতিথিকে বলতো সে যেন তাকে ক্ষমা করে দেয়। শি হেটেড সেইং দ্যাট শিড রেইজড হার সন অ্যালোন, সে ঘৃণা করত বলতে যে সে একা তার ছেলেকে বড় করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take this for your children. যদি সে তাদের সাহায্য করতে পারত তবে সে আধা ডজন ডিম নিয়ে আসতো এবং অতিথিকে দিয়ে বলতো, দয়া করে এগুলো আপনার সন্তানদের জন্য নিয়ে যান। নাইট, সোনাভান ক্লেমস আউট অফ হার বেড, ক্লাচুস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুরতা, দ্য
হ্যারিকেন, ল্যাম্প অ্যান্ড টিপটোস। টিপটোস শব্দের অর্থ হচ্ছে পা টিপে টিপে হাঁটা। ইন্টু আমিনস রুম, রাতে সোনাভান তার বিছানা থেকে উঠে হারিকেন বাতি ধরে আমিনের রুমে হেঁটে চলে যায়। শি স্ট্যান্ড বাই হিজ হেড, লুক অ্যাট হার স্লিপিং সন। সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমান্ত ছেলেটিকে দেখে। হি সোনার্স লাইক হিজ ফাদার। সে তার বাবার মতো নাক ডাকায়। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ। তার গায়ের রং তার মার মতো ফর্সা এবং নাকের আকারও একই। হি টাচেস হিজ নেক। সে তার গলার উপর হাত রাখে। হিজ বোর্ড ফরহেড। তার প্রশস্ত কপালে হাত রাখে। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম। সে তার পাশে শোয়ার ইচ্ছাটিকে দমিয়ে রাখে। লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লেপ্ট কুডলিং হার বেবি। পুরনো দিনের মতো যখন সে তার শিশুকে কোলে নিয়ে ঘুমাতো। এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ। বৃদ্ধ চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটি সতর্কবার্তা আসে। ওয়াচ ইউর রোস্টার, শি থ্রেটেন্স। তোমার মোরগটি সাবধান রাখো, সে হুমকি দেয়। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। আমি চাই না সে আমার বাড়িতে আবার আসুক। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকোয়েন্সেস। যদি আমার ছেলেকে কেউ স্পর্শ করে, সোনাভান উত্তর দেয়, তারা তার ফল দেখবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে মতিকে একদিনের জন্য শাস্তি দেয়। ইট মেক্স হিম স্যাড। এটি তাকে দুঃখিত করে তোলে। হিজ ফ্লোরন শব্দের অর্থ হচ্ছে অবহেলিত। হিজ ফ্লোরন ক্যাপটিভিটি শব্দের অর্থ হচ্ছে বন্দি দশা। ক্রুসিফাইস হার, তার একাকী বন্দি দশা তাকে খুব কষ্ট দেয়। শি সিটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। সে তাকে পরের দিন সকালে মুক্ত করে দেয়। সাম বয়েজ কেম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার। কিছু ছেলে আসে এবং সোনাভানের কাছে মতিকে মেলায় মোরগ যুদ্ধে জন্য নিতে অনুরোধ করে। দে আর হ্যাপি টু পে। তারা টাকা দিতেও রাজি। নেভার শি টেলস দেম হি ইজ মাই সন। সে বলে কখনোই নয়, সে আমার ছেলে। মন্ডে ডনস, যার অর্থ হচ্ছে সকাল। উইদাউট মতিস ক্রোয়িং, সোমবার ভোর হয় মতির ডাক ছাড়া। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। তার ঠান্ডা দেহটি ডান দিকে শুয়ে রয়েছে। লেইং অ্যাগাইনিয়েস্ট দ্য বাস্কেট, আইস ক্লোজড। ঝুড়ির পাশে শুয়ে আছে, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নুয়ে পড়েছে। উইথ মতিজ বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান হিজ মোশনলেস। মতির ঝুড়িটি কোলে নিয়ে সোনাভান নিশ্চুপ হয়ে বসে থাকে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুয়ে দেয়। সে সাইজ, যার অর্থ হচ্ছে দীর্ঘশ্বাস। সাইজ শব্দের অর্থ দীর্ঘশ্বাস। প্লোডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, স্টেপ ইন্টু অ্যান এমটি বারান্দা, ক্রাউলস ইন্টু অ্যান এমটি হোম অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড। সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠান পার হয়, খালি বারান্দায় ওঠে, খালি ঘরে প্রবেশ করে, খালি বিছানার কিনারায় বসে। অ্যানাদার মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো। আরেকটি ভোর হয়, দুপুর এবং বিকেল হয় এবং চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, নো ওয়ান লেটস দেম আউট। খাঁচার পাখিগুলো ডাকাডাকি করে, তাদের কেউ ছাড়ে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর ডু নট ওপেন। প্রথমবারের মতো সোনালি ভোরের দরজা আর খোলে না। এখন আমরা এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব। চলো শুরু করা যাক। নাম্বার 1-এ আছে, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? মোরগটির নাম মিস্টার মতি কেন? অ্যান্সার, দ্য রোস্টার ইজ স্পেশাল টু সোনাভান লাইক এ ফ্যামিলি মেম্বার, সো শি কলস ইট মিস্টার মতি উইথ রেসপেক্ট। মোরগটি সোনাভানের জন্য খুব বিশেষ পরিবারের সদস্যের মতো, তাই সে সম্মান দিয়ে তাকে
মিস্টার মতি বলে ডাকে। Number 2, is the writer trying to compare the sun with the rooster? লেখক কি ছেলে ও মোরগের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন? What are the reason for doing so? কেন এমনটা করেছেন বা এটা করার কারণ কি? লেখক কি ছেলে ও মোরগের মধ্যে তুলনা করার চেষ্টা করেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য রিজন ফর ডুইং সো, এটা করার কারণ কি? বিকজ দে বোথ আর ব্রেভ, স্টুবর্ন অ্যান্ড ডেয়ার টু সোনাভান। হ্যাঁ, কারণ তারা দুজনই সাহসী, জেদি এবং সোনাভানের নিকট প্রিয়। নাম্বার 3, হোয়াই ইজ দ্য স্টোরি এ বাংলাদেশি স্টোরি? গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? প্রথম প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ার ইজ রেফার টু ইন দ্য স্টোরি? গল্পে কোন যুদ্ধের উল্লেখ আছে? দ্য স্টোরি ইজ বাংলাদেশি বিকজ ইট রিফ্লেক্টস রুরাল লাইফ, লোকাল ট্র্যাডিশনস অ্যান্ড এ মাদার্স স্ট্রাগল। পরের প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ার রেফার্ড? ইট রেফার্ড টু লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। পরের প্রশ্ন হচ্ছে নাম্বার 4, ডু ইউ নো হোয়াট কোয়াক ফাইটিং ইজ? তুমি কি জানো মোরগ লড়াই কি? ইয়েস, হ্যাঁ জানি। কোয়াক ফাইটিং ইজ এ ট্র্যাডিশনাল গেম ওয়ার রোস্টার ফাইট ইচ আদার। হ্যাঁ, মোরগ লড়াই একটি ঐতিহ্যবাহী খেলা যেখানে মোরগেরা একে অপরের সাথে লড়াই করে। নাম্বার 5, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? তুমি মা এবং ছেলের সম্পর্কে কী ভাবো? দ্য মাদার সন রিলেশনশিপ ইজ ফুল অফ লাভ অ্যান্ড কেয়ার। মা এবং ছেলের সম্পর্ক ভালোবাসা ও যত্নে পরিপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আজকের আলোচনা নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।